আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি আজকে দেখাবো পাবদা মাছের রেসিপি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এখন তার মধ্যে তেল গরম করে নিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গিয়েছি, এখন আমি অপর পিঠ দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে মশলাগুলো আলুর সাথে একসাথে কষিয়ে নিচ্ছি। এখন আমি মশলাগুলো আবার নেড়ে চেড়ে নেব, সুন্দর করে কষিয়ে নেব। এখন আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো আলুর সাথে একসাথে কষিয়ে নেব। এখন আমি আলু আর বেগুনগুলো একসাথে নেড়ে চেড়ে নেব মশলার সাথে। এখন আমি সবজি একসাথে ভালোভাবে কষিয়ে নেব। আমি তরকারি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আপনারা সুন্দর করে বেগুন, আলু, পাবদা মাছের রেসিপি তৈরি করতে পারেন। এবার আমি সুন্দরভাবে আলু, বেগুন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। আমার সামান্য পরিমাণ পানি দিয়ে আমি আবার তরকারিগুলো রান্না করে নেব। তারপর তরকারি হয়ে গেলে আমি মাছ দিয়ে নামিয়ে নেব। এখন আবারও আমি পানি দিয়েছি। এখন আমি তরকারিগুলো আবার রান্না করে নেব। এখন তরকারিগুলোর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দেব। এখন আমি হালকাভাবে নেড়ে ছেড়ে নেব, যাতে মাছগুলো ভেঙে না যায়। এখন এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। এখন হালকাভাবে নেড়ে চেড়ে নেব। এখন আমার তরকারিগুলো রান্না পরিবেশন করা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।